আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ ১ম এই যেই রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। তাই বেসিক মসলাগুলো দিয়ে আগে তেলে ভেজে নিলাম। ভাজার পরে মাছটা যেহেতু ভেজেই রেখেছি, এবার গুঁড়া মসলা দিয়ে হলুদের গুঁড়া, লবণ এবং মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে আলু দিয়ে সেটা ভালো করে মসলার সাথে কষিয়ে নিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলু সিদ্ধ হয়ে গেলে এবার আমি ঝোলের পানি দিয়ে ভালো করে পানিটা বলক আসলে ভাজা মাছগুলো দিয়ে সবার শেষে নামাবার আগে জিরার গুঁড়ো দিয়ে দিব। এই তো আমার রান্না ডান। এবার দ্বিতীয় রান্নায় চলে আসলাম। দ্বিতীয় রান্নাটা হবে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। যেহেতু আমার চিংড়ি মাছটা খুব ভালো লাগে, সেহেতু আমি চিংড়ি মাছটা প্রায় অনেক তরকারির সাথে ব্যবহার করে থাকি। আর এটা এমন একটা মাছ সবকিছুর সাথেই যেন যায়। আলু যেমন সবকিছুর সাথেই দিলে ভালো লাগে, চিংড়ি মাছটাও আমার এত ভালো লাগে যে প্রায় সব তরকারির সাথেই আমি দিয়ে খেতে পারি। এই তো ১ম এই মাছটা ভেজে একটু তুলে রেখে আমি মসলা কষিয়ে তাতে গুঁড়া মসলা দিয়ে দিলাম। এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো মসলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে কেটে রাখা ধুন্দুল দিয়ে দিলাম। ধুন্দুল দিয়ে ঢেকে রাখলে যে পানিটুকু ওঠে, সেই পানি দিয়েই আমার ধুন্দুল সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো ঝোল রেখে সবার শেষে আমি জিরা গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। এবার আমার দ্বিতীয় তরকারিও ডান। আমার পেজের ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক এবং ফলো দিতে ভুলবেন না। এবার তৃতীয় আইটেম হচ্ছে সিম ভর্তা। এই তো ধনিয়া পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, সিম আর কাঁচামরিচ আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। সিম ভর্তা করে নিলাম। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার শেষে আমি করে নিচ্ছি একটু ডাল। ডাল না হলে আমার ঘরে চলেই না। আজকে ডাল করেছি জলপাই দিয়ে। তাই ফোড়ন দিলাম শুধু শুকনা মরিচ এবং সরিষা দিয়ে। আমার ভিডিওগুলো কেমন লাগলো ইচ্ছে করলে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।